নমস্কার, আমার নাম জিয়াংশী বরাল। আমি ডিপিএস নয়ডা সেক্টর 122-4 ছাত্রী। আজকে আমি একটা গল্প শোনাচ্ছি। গল্পর নাম বক ও কাঁকড়া। একটা জলাশয়ের ধারে একটা বট গাছ ছিল। তার মধ্যে অনেকগুলো বক থাকতো। তার মধ্যে একটা বক বুড়ো হয়ে গেছিল, তাই জন্য সে ভালো করে শিকার করতে পারতো না। এমনি করতে করতে একদিন একটা মতলব খুঁজলো কি এমনি করে আর থাকা যাবে না। দিয়ে বক জলাশয়ের সামনে গিয়ে নিয়ে কাঁদতে শুরু হলো। এটা দেখে একটা কাঁকড়া এলো আর বলল, ও মামা, কি হলো, কাঁদছো কেন অমনি? বক বলে, কি বলি, আমি কটা জেলেদের থেকে শুনলাম এবার 12 বছর বৃষ্টি হবে না। কাঁকড়া বলে, ও মা, আমরা বাঁচবো কেমনি করে? মামা কোনো উপায় বলো। বক বলে, একটাই উপায় আছে। আমি তোমরা সবাইদেরকে একটু দূরে একটা দিঘি আছে, পিঠে করে নিয়ে যেতে পারি, তোমরা যদি রাজি হও। কাঁকড়া জলের ভেতরে গিয়ে সবাইকে বলল এই কথাটা। দিয়ে ও বককে এসে নিয়ে বলে, কি মামা, সবাই রাজি। দিয়ে বক রোজ দিন মাছদেরকে নিয়ে যেত, একটু দূরে গিয়ে নিয়ে ওদেরকে খেয়ে নিত। এমনি করতে করতে একদিন কাঁকড়া বলে, কি মামা, সবাই তো নিয়ে যাচ্ছ তুমি, আমায় কখন নিয়ে যাবে? বক ভাবে, অনেকদিন ধরে মাছ খাচ্ছি, আজকে মুখের স্বাদটা অন্য করা যাক কাঁকড়া খেয়ে। দিয়ে বক কাঁকড়াকে বলে দেয়, ঠিক আছে, আজকে তোকেই নিয়ে যাব। বক কাঁকড়াকে নিয়ে গেল যেখানে ও সব মাছগুলোকে খেয়ে নেয়। দিয়ে ওইখানে গিয়ে বসলো। কাঁকড়া বলে, মামা, দিঘি কোথায়? এইখানে তো কিচ্ছু নেই, এইখানে তো খালি মাছের কাঁটা আছে। বক বলে, দিঘি তো আমার পেটে, আর আমি তোকে এখনই পৌঁছাচ্ছি। কাঁকড়া সব বুঝতে পেরে যায় কি বকটা আমরা সবাইকে ঠকিয়েছে। এমনি দিঘির নামে নিয়ে আসে আর দিয়ে খেয়ে নেয়। কাঁকড়া